এটা রয়্যাল এনফিল্ড BS6 নিউ মডেল। এর প্রবলেম হচ্ছে সেলফের প্রবলেম। এর কিক নেই, যেহেতু সেলফের প্রবলেম হচ্ছে। এই আওয়াজ পাচ্ছেন যেটা, সেটা কিন্তু সেলফ প্রবলেমের। আদৌ সেলফ প্রবলেম নয়, যেটা সেলফের আমরা খুলে দেখছি। সেলফের মধ্যে কার্বনও ভালো আছে, কিন্তু সেলফ উঠছে না, বা সেলফে কোনো রকম আওয়াজ দিয়ে যাচ্ছে, কিন্তু সেলফের কোনো রোটারই হচ্ছে না। এই নিয়ে এই ভিডিওটা বানানো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SB লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা সেলফটাকে খুলে নিচ্ছি। তো এই যে ব্যাপারটা, ভিডিওটা ভালো করে দেখলে তখন বুঝতে পারবেন যে এর আসল রহস্য কী। সেলফে যে কার্বন আছে সেটাও ভালো, কিন্তু সেলফ নিচ্ছে না। এটাই হলো মেন উদ্দেশ্য, যে এর কারণটা কী, সেটাকে সলভ কীভাবে করতে হবে। এবার ভিডিওটা দেখুন। এই যে সেলফ খুলে নেওয়া হয়েছে, এবার আমরা এটাকে ব্যাটারি দিয়ে চেক করে দেখব। দেখুন পজিটিভ আর নেগেটিভ মেরে দেখছি। এটা পজিটিভ নেগেটিভ উল্টো দিলেও কোনো অসুবিধা নেই, ঘোরার কাজ ঘুরবে। সেটা আপনি পজিটিভ দিন আর বা নেগেটিভ দিন, গাড়ির ব্যাপারটা আলাদা। গাড়িতে লাগানোর সময় পজিটিভই দেওয়া দরকার, নেগেটিভ নেগেটিভ। কিন্তু আমরা চেকিং করছি এর এই ব্যাপারে নেগেটিভ পজিটিভ ওটা কোনো রকম দেখলে হবে না। যদি উল্টো হয়, উল্টো ঘুরবে, কিন্তু এতে কোনো এফেক্ট আসবে না। তো আমরা একটা মার্কিং করে নিচ্ছি। এটা মার্কিং দরকার হয় না, যেহেতু প্রথম খেলা হচ্ছে তাই মার্কিং করে নিলাম। তো এই যে কার্বন আছে চারটে, দেখুন ভালোই আছে, অরিজিনাল। যেহেতু গাড়িটা নতুন, 2 বছরের গাড়ি, সেই হিসেবে সেলফের যে কার্বন আছে সেটা সেমন কিছু হয় না, কারণ এর কার্বনও খুব হার্ডই থাকে এবং ভালো। আমরা এর মধ্যেও কোনো ফল্ট পেচ্ছি না। ফল্ট হাওয়া মেরেও পরিষ্কার করে দিচ্ছি ভালো করে, যাতে ধুলোবালিগুলো থাকলে বেরিয়ে যাবে। এর মধ্যে ধুলোবালি রয়েছে, মানে ধুলোবালি বলতে কার্বন, যে কার্বনগুলো আছে সেগুলোকে আমরা পরিষ্কার করে দিলাম। এবার আমরা এই যে চারটে কার্বন আছে, এখানেই ফল্ট দেখা যাচ্ছে। কারণ বলছি, আমি চারটি স্প্রিং বার করে নিলাম। এবার আমি ব্যাটারি দিয়ে চেক করব কার্বনগুলোকে ঠিক আছে কি না। তো তার জন্য আমরা ব্যাটারিতে একটা লাগিয়ে নিলাম পজিটিভ। এবার দেখুন লাইট জ্বলছে, ব্যাস লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন। এবার আমরা চেকিং করব, নেগেটিভে লাগিয়ে দিলাম, বডিতে লাগাচ্ছি, লাইট জ্বলছে। এই যে কার্বনে লাগাচ্ছি, দুটোই জ্বলছে, দুটোই জ্বলছে না, মানে এইটাই জ্বলছে না। এটা হলো গিয়ে নেগেটিভ, মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে জ্বলছে না। এর কারণ নেগেটিভের যে পজিশনটা আছে সেখানেই কোনো মিস্টেক আছে। পজিটিভে কোনো প্রবলেম নেই, পজিটিভ ডাইরেক্ট আছে, আর এগুলোর নেগেটিভ থেকেই প্রবলেম আসে। এই যে আমরা স্ক্রুটা খুলছি, স্ক্রুটা কিন্তু খুলছে না। আর এর যে গোড়া আছে, গোড়া স্ক্রুপের গোড়া সেটা লাল হয়ে গেছে, তার মানে এখানেই বোঝা যায় যে প্রবলেম নেগেটিভেই আছে। তো আমরা নেগেটিভের স্ক্রুটা খোলার চেষ্টা করছি, দেখুন খুলছে না। কিন্তু যে কার্বনের যে জায়গাটা রয়েছে, যে স্ক্রুপের জায়গাটা, সেই জায়গাটার পোলটা কিন্তু নড়ছে। এই কারণেই কিন্তু সেলফটা প্রবলেম দিচ্ছে। আমরা খোলার চেষ্টা করছি, খুলছে না। হালকা হালকা প্লে হচ্ছে, কিন্তু ঘুরছে না। কারণ এটাই, যেখান থেকে নেগেটিভটা নেয় এ অতিরিক্ত পরিমাণে খারাপ হয়ে গেছে। তার কারণে কিন্তু কোনোরকমভাবে এই নেগেটিভ যখন বেশি দরকার হয়, যখন নেগেটিভটা ভালো দরকার হয়, তখন কিন্তু মানে সেলফে নেগেটিভ পায় না, যার কারণে সেলফটাকে ঘোরাতে পারছে না। এবার আমরা ভালো করে মেরেও দেখছি যাতে খোলা যায়, খুললে সুবিধা হবে, কারণ কাজটা ক্লিয়ার হয়ে যাবে। তাও খুলছে না, মানে হালকা ঢিলে হচ্ছে,
কিন্তু খুলছে না। এর কারণে কিন্তু এই যে সেলফটা আছে নেগেটিভ কোনো রকমভাবে পাচ্ছে না। তা আমরা এখানে WD-40 মেরেও দেখছি যে খোলা যায় কি না। অসম্ভব হয়ে গেছে, কারণ এর যে স্ক্রু সাইডগুলো আছে, মানে যেখানে ঠেট আছে, সেগুলো কিন্তু বডির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে। যেরকম শর্ট সার্কিট হলে হয়, খেয়ে খেয়ে যায়, সেরকম ব্যাপারে কিন্তু এটা রয়েছে। আমরা যখন হচ্ছেই না, তখন আমাদের এটাকে কিন্তু ফুল টাইট করে দিতে হবে, যাতে কোনো রকম লুজ না থাকে। তার জন্য আমরা এবার স্ক্রুড্রাইভার দিয়ে ফুল টাইট করব। মানে টাইট না করলে কিন্তু এ সলভ হবে না। তাই এই যে আমাদের হাতুড়ি মারা স্ক্রুড্রাইভার, সেটাকে দিয়ে ভালো করে মেরে টাইট করব দুটোকেই। একটাকে করলাম, দ্বিতীয়টাকেও আমরা করে দিচ্ছি, যাতে কোনো রকম লুজ না হয়। লুজ হলেই কিন্তু সেই সেলফের প্রবলেম আবার দেখা দেবে। এবার আমরা সেলফে যে কার্বন আছে, কার্বনটাকে আমরা ফিটিং করব। তার স্প্রিং লাগিয়ে নিলাম, আর এটা দিয়ে সাইডে চেপে দিলে কিন্তু লক হয়ে যাবে, বা কোনো একটা কিছু দিয়ে এটাকে লক করে দিতে হবে। যে আমি একটা পিন টাইপের নিয়ে সেটাকে লক করে দিচ্ছি, যাতে কার্বনটা বেরিয়ে না আসে। আর চারটেই কার্বন আছে, চারটেকেই একইভাবে করতে হবে। এগুলো ব্যাটারি যে ক্ল্যাম্প আছে ছোট, সেইগুলো দিয়ে করলে ভালো হয়। যেহেতু আমাদের কাছে নেই, একটা আছে, বাকিটা আমরা ঝাউ কিছু কুঁজে লক করে দেবো, যাতে কোনো রকমভাবে কার্বনগুলো না বেরোতে পারে। এবার তৃতীয়টাকেও আমরা লাগিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে, স্প্রিং লাগিয়ে তারপর কার্বনটাকে বসিয়ে দেবো। কার্বন কিন্তু আমরা চেঞ্জ করলাম না, কারণ কার্বন ভালো আছে, আর কার্বনের যে স্ক্রু আছে সেটা কিন্তু আমরা খুলতে পারছি না, যার কারণে কিন্তু কার্বনটাকে আমরা চেঞ্জ করতে পারলাম না, বা চেঞ্জ করার দরকার নেই, কারণ এই কার্বন ভালোই রয়েছে। হালকা খেলেও, পুরো খায়নি, মানে হালকা খেয়েছে, তাদের কোনো রকমভাবে চেঞ্জের দরকার হয় না। এবার আমরা রোটারটাকে বসিয়ে দিচ্ছি, সবগুলো খুলে নেবো, যতগুলো আমরা পিন লাগিয়েছিলাম। মোটামুটি সবই ফিট হয়ে গেল। আমরা এবার কার্বনের যে ওয়্যারগুলো আছে সেগুলোকে ঠিক পজিশন করে দেবো, যাতে টাইট না হয়ে থাকে বা বেঁধে না যায়। এরপরে আমরা এটাকে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার উপরে কভারটা আমরা দেখে বসাবো, কারণ এটা বেয়ারিং আছে। আর এই ওরিংটাকে একটু দেখে নিতে হবে, যাতে কোনো গন্ডগোল না হয়। ওরিং গন্ডগোল হলে তখন কিন্তু জল ঢুকতে পারে, তার কারণে কিন্তু ওরিংটা দেওয়া। আমরা এটাকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, কারণ এটাকে আস্তে আস্তে বসাতে হবে। বেয়ারিং রয়েছে, হয়তো ঠুকেও বসাতে হতে পারে, যেহেতু এটা উল্টো দিকে নাট বোল্ট আছে, ঠোকার দরকার হবে না, তাও হালকা হালকা মেরে ঢুকাতে হবে। পজিশনে বসাবার পরে আমাদের যে নাট বোল্ট আছে এটাকে টাইট করে দেবো। দুটো আছে, দুটোকেই টাইট করে দেবো। দিলে কিন্তু এর যে ফলটা দেখতে পারলেন, এর ফল কিন্তু নেগেটিভ। স্ক্রুর ওখানে যে কার্বনের পয়েন্টটা লাগানো আছে সেটা লুজ, দুটোই লুজ। কারণ এর কার্বনের দুখানা পজিটিভ, দুটো নেগেটিভ থাকে। তা দুটোই যদি লুজ হয় তাহলে কি করে চলবে, সম্ভব না। এবার আমরা টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না। লাইট জ্বলছে, পজিটিভে লাইন চলে এসছে, দেখুন। হ্যাঁ, এবার কিন্তু আমরা এটাকে, এই সেলফটাকে যদি ব্যাটারি থেকে লাগাই, তাহলে অবশ্যই এটা ঘুরবে। এই যে ঘুরছে, বুঝতেই পারছেন। তারপরে সেলফ আমাদের কমপ্লিট।